হ্যালো এভরিওয়ান, তো আশা করি সকলে ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে 490 শূন্য পদে এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, আবেদন করুন অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো কি বলছে, এআই রিক্রুটমেন্ট 2024 490 শূন্য পদে এয়ারপোর্টে দফতরে কর্মী নিয়োগ করা হবে এবং তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারছো। ঠিক আছে, চাকরি প্রার্থীদের জন্য একটি খুশি খবর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থীরা মোটা বেতনের চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবরের তথ্য। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে পারবে। ঠিক আছে, দেখো আবেদন পদ্ধতি কী রয়েছে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত রয়েছে ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরবো এই ভিডিওতে। সো ভিডিওটি দেখতে থাকো টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। ঠিক আছে, দেখো নিয়োগ সংস্থার নাম হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, পদের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। ঠিক আছে, মোট শূন্যপদ রয়েছে 490 জন এবং অনলাইনে আবেদন করা যাবে 1/5/2024 শেষ তারিখ, আবেদনের শেষ তারিখ। এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো জুনিয়র এক্সিকিউটিভ। এই পদে মোট 490 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। বয়সসীমা কী রয়েছে, উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের বয়স 1/5/2024 তারিখ অনুযায়ী হিসাব করা হবে। আবেদনকারীর মধ্যে সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাবে, যেমন ছাড় পেয়ে থাকে। এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক সর্বনিম্ন 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা দেখে নিলাম স্যালারি কত হতে পারে। স্যালারি 40,000 থেকে স্টার্টিং স্যালারি রয়েছে, সেটা 1,40,000 পর্যন্ত যেতে পারে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে আমরা দেখে নেব। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে সিভিল ইঞ্জিনিয়ার, টেকনোলজিতে, আর্কিটেকচারে এবং ইলেকট্রিক্যালে ইত্যাদি যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে। তো যে কোনো বিষয়ে তোমাকে ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকলে, বিএ করা থাকলে, ঠিক আছে, এই কোর্স করা থাকলে, ডিগ্রি অর্জন করা থাকলে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো। তাহলে তোমাকে বিটেক, ঠিক আছে, বা এমটেক করা থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। যে কোনো স্ট্রিমের ওপরে তোমাকে, ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের ওপরে তুমি যদি কোর্স করে থাকো, ডিগ্রি অর্জন করে থাকো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। তো এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে www.aai.aero পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আবেদন করার আগে অবশ্যই সমস্ত কিছু যাচাই করে বুঝে নিজের দায়িত্বে আবেদন করুন। কীভাবে আবেদন করবেন, সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপর রেজিস্ট্রেশন করবেন। আপনার রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার ওয়েবসাইট খুলে যাবে, তারপর এই প্রোফাইল খুলে যাবে, তারপর তুমি ওখানে ফর্ম ফিল আপ করার পরে যে সমস্ত ডকুমেন্ট চেয়েছে সেগুলোকে আপলোড করে দেবে। আপলোড করার পরে ফটো, সিগনেচার সব কিছু দিয়ে যদি সেখানে পেমেন্ট করতে হয় তাহলে পেমেন্ট করতে হবে। ফিসটা পেমেন্ট করার পরে তুমি একটা প্রিন্ট আউট নিয়ে রাখবে। ঠিক আছে, সো আবেদন মূল্য কী আছে এখানে, আবেদন করার জন্য SC ST PWBD বাদে সকল প্রার্থীদের 300 টাকা করে আবেদনের মূল্য জমা দিতে হবে। তাহলে 300 টাকা করে আবেদন ফিজ রয়েছে। SC ST ছাড়, SC ST দিতে হবে না, সবাইকে 300 টাকা করে কিন্তু আবেদন মূল্য দিয়ে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া, উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের এই পদগুলিতে নোটিফিকেশনের নিয়ম অনুসারে নিযুক্ত করা হবে। আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করে যাচাই করে তারপর দেখতে থাকুন। সো ভিডিওর শেষে আমি কিন্তু এটা দেখাবো নোটিফিকেশনটি। দেখো আবেদন শুরু হচ্ছে 2/4/2024 আর 1/5/2024 শেষ হচ্ছে এবং অফিসিয়াল ওয়েবসাইট এটা, এবং আমরা ডাউনলোড করে নোটিফিকেশনটি দেখব। সো আমরা এখান থেকে ডাইরেক্ট যদি ওয়েবসাইটে চলে যাই, আমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাচ্ছি। সো হয়তো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো প্রবলেম হচ্ছে। সো আমরা একটু ওয়েট করে দেখে নেব যে ওয়েবসাইটে, এবং ওখানে নোটিফিকেশানটি আমরা দেখব। ঠিক আছে, এবং যদি প্রবলেম হয় তাহলে আমি ডিসক্রিপশানে নোটিফিকেশান লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করেও দেখতে পারবে। সো দেখো ওয়েবসাইট কিন্তু আমাদের খুলে গেছে। এখানে আমরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট
অফ দ্য জুনিয়র এক্সিকিউটিভস। সো আমরা এখানে ক্লিক করবো ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য জুনিয়র এক্সিকিউটিভের এখানে। দেখো নোটিফিকেশানটি ডাউনলোড হচ্ছে, আমরা দেখব নোটিফিকেশানটি। সো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ থ্রু গেট 2024। সরি এটা না, এটা অন্য একটা ছিল, এটা কিন্তু না, ঠিক আছে। ইনফরমেশন টেকনোলজি, সো আমি এটা দেখছি। স্টার্টাস অনলাইন ডেটস, ব্যাচেলার ডিগ্রি, হ্যাঁ এটাই। সো রিল্যাক্সেশন এজ দেখো আমরা দেখে নেব এই নোটিফিকেশানটি, সেম নোটিফিকেশান। এখানে কোন কোন পোস্টে কোন কোন ভ্যাকান্সি রয়েছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক, এখানে ইলেকট্রনিক্স, এখানে ইনফরমেশন টেকনোলজি। এখানে যে শূন্যপদগুলি রয়েছে সব এখানে দেওয়া রয়েছে, ওবিসি, ঠিক আছে। তারপর ইউএস, ইডব্লিউএস, এসসি এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে বলছে যে পোস্ট আইডেন্টিফাইড সুইটেবল ফর দ্য পারসন উইথ দ্য বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যারা ডিসেবিলিটি, ঠিক আছে, তাদের জন্য এখানে কী কী দরকার সেগুলো সব বলে দিয়েছে এখানে। নেক্সট আমরা দেখে নেব যে এডুকেশন কোয়ালিফিকেশান, জুনিয়র এক্সিকিউটিভ যারা আর্কিটেকচার তাদের জন্য কী লাগছে, তাদের জন্য লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন দ্য আর্কিটেকচার অ্যান্ড দ্য রেজিস্টার্ড উইথ দ্য কাউন্সিল অফ দ্য আর্কিটেকচার এবং এলিজিবল গেট 24 টেস্ট পেপার, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং গেট পেপার কোড ইয়ার। সেইভাবে এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগছে, ঠিক আছে। তারপর এজ তোমাদের হতে হবে 27 বছরের মধ্যে এই তারিখ অনুযায়ী। রিল্যাক্সেশন অফ এজ যেরকম ছাড় থাকে সেরকম ছাড়ের কথা বলা হচ্ছে। ইনফরমেশন ডেট, ইম্পর্টেন্ট ডেটস দেখো, ওপেনিং ডেট দেওয়া রয়েছে 2/4/2024, ক্লোজিং ডেট 1/5/2024 এবং অ্যাভেলেবেল অফ শিডিউল ফর দ্য অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন উইল বি অ্যানাউন্স, পরে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু অ্যানাউন্স করা হবে, ঠিক আছে। দেখো এখানে লেভেল গ্রুপ বি লেভেল 1 অনুযায়ী কিন্তু কি 40,000 টাকা থেকে স্টার্টিংয়ে স্যালারি এবং সেটা 1,40,000 টাকা পর্যন্ত হতে পারে, ঠিক আছে। সিলেকশন প্রসিডিউর, এজ অ্যান্ড অল আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুড বি reckoned as on 1/5/2024. Candidate who appeared in the GATE 2024 in the relevant disciplines with the respective engineering degrees MCA and have registered their application on the portal. সো এখানে বলা হচ্ছে যে মোটামুটি তোমার এই এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমার সমস্ত কিছু ডকুমেন্টসের উপরে নির্ভর করছে, এর জন্য কিন্তু তোমাকে কোনো এক্সাম দিতে হচ্ছে না, ঠিক আছে। সার্ভিস কন্ডিশন, অ্যাকশন এগেনস্ট মিসকন্ডাক্ট, হাউ টু অ্যাপ্লাই বলা আছে। সো এটাই ছিল আজকের ভিডিও, ইনস্ট্রাকশন রিগার্ডিং স্ক্যানিং অফ দ্য ফটো অ্যান্ড সিগনেচার। সো আর কিছু বলার নেই, এটাই ছিল বলার, ঠিক আছে। ফিস 300 টাকা তো আমি বলে দিয়েছি আগে, সো আর কিছু বলার নেই, এটাই। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে।